হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 3:45 আর আমি রেডি হয়ে একটু বাজারে যাচ্ছিলাম, কারণ কালকে আমি মালদায় চলে যাব। তো সেই কারণে আমার কিছু জিনিস কিনতে হবে, আর যে ডিউটি ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটা একটু সেলাই করতে হবে, সেই কারণেই বাজারে যাচ্ছি। তো বাবা আর আমি একসঙ্গে বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা কাকু এসে বললো যে জমিতে ধান কাটার জন্য লোকজন চলে এসেছে, মানে মেশিন দিয়ে ধান কাটতে হবে। তো সেই কারণে বাবা মাঠে চলে গেল, আর এদিকে মাকে বললাম আমি আমার সঙ্গে বাজারে যাওয়ার জন্য। তো মা বললো যে যাবে না, সেই কারণে আমি একাই রেডি হয়ে যাচ্ছি বাজারে। তো এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সেই কারণে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। তো তাই লেট না করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে টোটোতে করে বাজারে যাচ্ছিলাম। আর বাজারটা খুব একটা দূরে না, আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট টাইম লাগে বাজারে পৌঁছাতে। যাই হোক, তো চলো যাওয়া যাক। তোমরা এখানে দেখতেই পেলে যে কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে, কারণ সামনে রয়েছে একটা স্কুল, যে স্কুলটা আমার বাড়ি থেকে খুব কাছে। কিন্তু এই স্কুলে আমি পড়াশোনা করিনি, কারণ এখানে মাধ্যমিক পর্যন্ত ক্লাস রয়েছে। আর তার পাশেই রয়েছে একটা গভর্নমেন্ট ডিএলএড কলেজ, যেখানে আমার নাম এসেছিলো, কিন্তু আমি অ্যাডমিশন হইনি, কারণ আমি নার্সিংয়ে চলে এসেছিলাম সেই কারণে। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে ওই ডিএলএড কলেজে আমি ভর্তি হব, পড়াশোনা করব। তো যাই হোক, আমরা কিন্তু বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। আর আমি যে বাজারটাতে যাচ্ছি সেই বাজারটা কিন্তু সেই বাজারটাতে সপ্তাহে 2 দিন করে হাট বসে, বৃহস্পতিবার আর রবিবার। তো বৃহস্পতিবারে একটু লোকজনের ভিড়টা কম থাকে, রবিবারে ভিড় বেশি থাকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো চলো দেখা যাক যে কেমন ভিড় রয়েছে বাজারে। ঠিক আছে, বলতে বলতে আমরা বাজারে পৌঁছে গেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটু গাড়ি ঘোড়া রয়েছে। গাড়ি ঘোড়া বলতে এখন তো টোটোর ভিড়টাই বেশি, সব জায়গাতেই দেখা যায়। তো আজকে খুব একটা ভিড় নেই। আর যেহেতু সামনে আমাদের নবান্ন উৎসব পার হয়ে গেল, সেই কারণে একটু কম রয়েছে লোকজনের ভিড়। আর এখানে দেখো, আমি ড্রেসটা এখানে টেলারের দোকানে দিয়ে দিয়েছি, মাপ নিয়ে সব কিছু করে। আর এরপর আমি চলে এসেছিলাম একটা চারুকলার দোকানে, স্টেশনারি দোকানেও বলতে পারো, কারণ এখানে জুয়েলারি থেকে শুরু করে খাবার সব কিছুই পাওয়া যায়, এমনকি জন্মদিনের কেকও পাওয়া যায়। যাই হোক, আমি চারুকলার দোকানে বাজার করে পার্লারে চলে এসেছিলাম, একটু আইব্রো প্লাক করাবো সেই কারণে। আর আমি কিন্তু সবসময়ের জন্য এই পার্লারটাতেই আসি, কারণ আশেপাশে আরও অনেক পার্লার রয়েছে, কিন্তু আমি জানি না তারা কীরকম কাজ করে, সেই কারণে আমি এটা যেহেতু পরিচিত আমার, সেই কারণে আমি এখানেই আসি। আর এসে দেখছি আমার আগে অলরেডি 3-4 জন রয়েছে, তাদের কাজ কমপ্লিট হবে, তারপরে আমার কাজ করবে। তো এরপরে আমার লেট হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, সেই কারণে আমি বাড়িতে চলে এসেছি। আর দাদু কয়েকদিন থেকে বলছিল সন্দেশ খাবে, সেই কারণে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি সন্দেশ। তো এগুলোকেই আমি সন্দেশ বলে জানি, আর কোনো সন্দেশ আছে কিনা আমি জানি না। আর দেখো কী বাজার করেছি, এখানে রয়েছে একটা টোস্ট, রয়েছে একটা বিস্কিটের প্যাকেট, এটাকে সন্দেশ বিস্কিট বলেই জানি, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর এখানে রয়েছে একটা কাজু বাদামের প্যাকেট। তো আমার রুমে কাজু বাদামটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছিলো, কিন্তু কেনা হয়নি, তো আজকে দেখতে পেলাম, সেই কারণে কিনে নিয়েছি। আর তুমি যতই পড়াশোনা করো না কেন, আর যতই চাকরি করো না কেন, বাসন তো মাজতেই হবে, সেই কারণে রয়েছে এই জিনিসটা। আর এখানে দেখো একটা কাপড় কাচার জন্য মুদি সাবান রয়েছে, মুদি যে প্রধানমন্ত্রী পদে আসার আগে থেকে কিন্তু আমরা এই সাবানটা ইউজ করি। আর এখানে রয়েছে একটা হজম করার জন্য জনের কৌটো। আর যেহেতু শীতকাল পড়েছে, সেই কারণে এখানে নিয়েছি একটা ক্রিম। তো আজকে আমি এগুলোই বাজার করেছি, যেগুলো আমি সব কিছুই মালদাতে নিয়ে যাব। ঠিক আছে, আর যেহেতু ড্রেসটা সেলাই করেছিলাম, তো ড্রেসটা ঠিকঠাক সেলাই হয়েছে কিনা সেই কারণে আমি এখানে পরে দেখছিলাম ড্রেসটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।